এক সময় ছিল হাজার হাজার বছর আগে নমরুদ নামে এক বাদশাহ ছিল যে নাকি পুরো পৃথিবীর উপর শাসন করত। সে ছিল কালদেয়ান গোত্রের শাসক। শুরুতে মানুষ তাকে ন্যায়পরায়ণ ও সত্যবাদী বলে জানত। তার জাতি তারা ও মূর্তি পূজা করত। সে তার সেনাবাহিনী একত্র করল এবং একটি উঁচু মিনার নির্মাণ করালো। সেই মিনারের উপর দাঁড়িয়ে সে আকাশের দিকে তীর ছুড়ল। তীরগুলো রক্তে ভিজে ফিরে এলো। প্রশ্ন হলো, এই রক্ত কোথা থেকে এলো? আর কেন আল্লাহ তাআলা নমরুদকে এই ভ্রান্ত ধারণায় রেখে দিলেন যে সে আকাশের খোদাকে আহত করেছে? নমরুদ দক্ষিণ থেকে উত্তর পর্যন্ত বিস্তৃত এক বিশাল ও শক্তিশালী সাম্রাজ্য গড়ে তোলে। যতই তার ক্ষমতা ও নিয়ন্ত্রণ বাড়তে লাগল, ততই তার অহংকার বেড়ে গেল। সে নিজের মূর্তি বানালো এবং নিজেকে খোদা ঘোষণা করল। সে তার লোকদের বলল তারা যেন তারই ইবাদত করে। কুরআনে সরাসরি নমরুদের নাম উল্লেখ করা হয়নি, তবে অনেক আলেম মনে করেন সূরা আল বাকারায় যার কথা বলা হয়েছে সেই নমরুদ। কারণ আল্লাহ তাকে রাজত্ব ও ক্ষমতা দিয়েছিলেন, কিন্তু সে অহংকারে ডুবে গিয়ে নবী ইব্রাহিম আলাইহিসসালামের সঙ্গে বিতর্কে লিপ্ত হয়েছিল। অনেক ইসলামী আলেমের মতে এই ব্যক্তি আসলেই নমরুদ ছিল, যে ব্যাবিলন ও সমগ্র ভূখণ্ডের সবচেয়ে জালিম ও রক্তপিপাসু শাসকে পরিণত হয়েছিল। ইতিহাসে নমরুদকেই প্রথম ব্যক্তি বলা হয় যে নিজেকে খোদা দানি করেছিল। সে ব্যাবিলন নগরী নির্মাণ করে মানুষকে নির্যাতন করতে শুরু করে। ঐতিহাসিক সূত্রগুলো বলে নমরুদ ছিলেন নূহ আলাইহিসসালামের পুত্র, হামের বংশধর, হামের নাতি এবং কুশের পুত্র। ধারণা করা হয় হামের বংশধরেরা ইতিহাসের শুরুতে সবচেয়ে যুদ্ধপ্রিয় ও কঠোর শাসক ছিল। তারা মানুষের ভাগ্য নিয়ন্ত্রণের চেষ্টা করেছিল এবং বিশাল বিশাল রাজ্য গড়ে তুলেছিল। কেউ কেউ বলেন তারা মিশর, লিবিয়া, আরব ও ভারতবর্ষের ভিত্তিও স্থাপন করেছিল। নমরুদ ইতিহাসের এক অত্যন্ত ক্ষমতাবান ব্যক্তি ছিল এবং তাকে পৃথিবীর প্রথম ও সর্বশ্রেষ্ঠ বাদশাহ বলা হতো। সে আনাতোলিয়ার দক্ষিণাঞ্চল তথা মেসোপটেমিয়ার উত্তর অঞ্চল পর্যন্ত সেনা অভিযান চালিয়ে বহু দেশ জয় করেছিল। বর্ণিত আছে সে নবী ইব্রাহিম আলাইহিসসালামকে আগুনে নিক্ষেপ করেছিল এবং মানুষকে আল্লাহর বিরুদ্ধে বিদ্রোহে উস্কানি দিয়েছিল। পুরনো বাইবেলে নমরুদকে একজন ধূর্ত জ্যোতিষী, মূর্তিপূজক, নগর নির্মাতা এবং নিষ্ঠুর শাসক হিসেবে বর্ণনা করা হয়েছে, যে নিরীহ শিশুদের হত্যা করত এবং বন্য প্রাণীদের উপর নিয়ন্ত্রণ রাখত। আরও বলা হয় তার সমাজে তাকে ও তার স্ত্রীকে খোদাই মর্যাদা দেওয়া হয়েছিল এবং তাদের পূজাও করা হতো। নিজেকে খোদা ঘোষণার পর নমরুদ একটি বিশাল মন্দির নির্মাণ করে, যা মূর্তিতে ভরা ছিল। তার শাসনকাল প্রায় 400 বছর স্থায়ী ছিল বলে বলা হয়। কুরআনে নবী ইব্রাহিম আলাইহিসসালাম সম্পর্কে প্রায় 91টি আয়াত রয়েছে, যার মধ্যে তার সঙ্গে নমরুদের বিতর্ক এবং আগুনে নিক্ষেপের ঘটনাও অন্তর্ভুক্ত। নমরুদের সমাজে মূর্তিগুলো শুধু পূজিতই হতো না, মানুষ বিশ্বাস করত সেগুলো খেতে, পান করতে এবং কথা বলতে পারে। তারা খাবার, রোগ মুক্তি ও ক্ষমার জন্য মূর্তির কাছে চাইত। তাদের বিশ্বাস ছিল মূর্তিরাই জীবন ও মৃত্যু দেয়। আখিরাতের ওপর তাদের কোনো বিশ্বাস ছিল না। মূর্তির পাশাপাশি তারা তারা ও গ্রহেরও পূজা করত এবং সূর্যকে সবচেয়ে শক্তিশালী মনে করত। মন্দিরগুলো শুধু উপাসনার স্থানই ছিল না, সেখানেই সামাজিক বিচারকার্যও পরিচালিত হতো। কেউ তাদের বিশ্বাস বা রীতি অস্বীকার করলে তাকে পাথর নিক্ষেপ, নির্বাসন অথবা আগুনে নিক্ষেপ করে শাস্তি দেওয়া হতো। একদিন নমরুদ এক ভয়াবহ স্বপ্ন দেখল। দিনের বেলায় সে স্বপ্নে দেখে আকাশ থেকে এক উজ্জ্বল আলো নেমে আসছে, যা সূর্য ও চাঁদের চেয়েও বেশি দীপ্তিমান। সে আতঙ্কিত হয়ে ঘুম থেকে জেগে উঠল এবং তার জ্যোতিষীদের ডেকে স্বপ্নের ব্যাখ্যা জানতে চাইল। তারা বলল তার রাজ্যে শিগগিরই এক পুত্র জন্ম নেবে, যে মানুষের ধর্ম বদলে দেবে এবং শেষ পর্যন্ত নমরুদকে হত্যা করবে। কথা শুনে সে নির্দেশ দিল সব নবজাতক ছেলেকে হত্যা করতে হবে। অল্প সময়ে বহু নিরপরাধ শিশুকে নির্মমভাবে হত্যা করা হলো। সে সময় নবী ইব্রাহিম আলাইহিসসালামের মাতার সন্তান প্রসবের সময় ঘনিয়ে এসেছিল। তিনি গোপনে সন্তান জন্ম দিয়ে তাকে এক গুহায় লুকিয়ে রাখলেন। যখনই তার স্বামী আজর বাড়ির বাইরে যেতেন, তিনি গুহায় গিয়ে দেখতেন ইব্রাহিম আলাইহিসসালাম তার আঙুল থেকে দুধ ও মধু পান করছেন, যা জিব্রাইল আলাইহিসসালাম সরবরাহ করতেন। ইব্রাহিম আলাইহিসসালাম তার শৈশব গুহাতেই কাটান। যখন তিনি বড় হন, তখন তিনি আল্লাহর একত্ববাদের দাওয়াত দিতে শুরু করেন। বর্ণনায় আছে তিনি ছিলেন মাঝারি উচ্চতার, শীর্ণকায়, কোমল দৃষ্টিসম্পন্ন ও সুন্দর চেহারার অধিকারী। বলা হয় তিনি নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সঙ্গে খুব মিল রাখতেন। বড় হওয়ার পর তিনি তার পিতার বানানো মূর্তিগুলোর বিরোধিতা করেন। কুরআনে বর্ণিত আছে তিনি তারা, চাঁদ ও সূর্য সম্পর্কে চিন্তা করে বলেন, যা উদিত হয় আবার অস্ত যায় তা কখনো খোদা হতে পারে না। প্রকৃত খোদা কখনো অদৃশ্য হন না। তিনি তার জাতিকে আল্লাহর একত্বের দিকে আহ্বান জানান। যদিও তিনি যুক্তি ও প্রমাণ দিয়ে বোঝানোর চেষ্টা করেন, তবুও তার জাতি তাকে প্রত্যাখ্যান করে। তিনি নিজ পিতার কাছ থেকেও হুমকির মুখে পড়েন।
শেষ পর্যন্ত তাকে ঘর ছাড়তে হয়, কিন্তু একা হয়েও তিনি দাওয়াত বন্ধ করেননি। একবার কালদিয়ানরা উৎসবের উপলক্ষে শহর ছেড়ে গেলে ইব্রাহিম মন্দিরে প্রবেশ করে কুঠার দিয়ে সব মূর্তি ভেঙে দেন, শুধু বড় মূর্তিটিকে রেখে তার গলায় কুঠার ঝুলিয়ে দেন। লোকেরা ফিরে এসে তাকে অপযুক্ত করে। তিনি বলেন, বড় মূর্তিটিই হয়তো এটা করেছে, তাকে জিজ্ঞেস করো। যখন তারা স্বীকার করে মূর্তি কথা বলতে পারে না, তখন তিনি বলেন, তাহলে তারা তোমাদের কিভাবে রক্ষা করবে? যুক্তিতে পরাজিত হয়ে তারা তাকে গ্রেপ্তার করে এবং নমরুদের সামনে হাজির করে। কুরআনে বর্ণিত আছে, নমরুদ দাবি করেছিল সে জীবন ও মৃত্যু দিতে পারে। ইব্রাহিম বলেন, আল্লাহ সূর্যকে পূর্ব দিক থেকে ওঠান, তুমি তাকে পশ্চিম থেকে উঠিয়ে দেখাও। তখন নমরুদ হতবাক হয়ে যায়। অতঃপর সে ইব্রাহিমকে আগুনে পোড়ানোর আদেশ দেয়। বিশাল আগুন জ্বালানো হয়। আগুন এতটাই প্রজ্বলিত ছিল যে পাখিও তার কাছে উঠতে পারত না। ফেরেশতারা সাহায্যের প্রস্তাব দিলেও ইব্রাহিম আলাইহিসসালাম আল্লাহর উপর পূর্ণ ভরসা রেখে তা প্রত্যাখ্যান করেন। আল্লাহ তখন আদেশ দেন, হে আগুন, ইব্রাহিমের জন্য শীতল ও নিরাপদ হয়ে যাও। আগুন তার ক্ষতি করতে পারেনি, শুধু তার বাঁধন পুড়েছিল। তিনি নিরাপদে বেরিয়ে আসেন। পরবর্তীতে নমরুদ আবার অহংকারে আকাশে তীর নিক্ষেপ করে। তীর রক্তমাখা হয়ে ফিরে আসে। এটি ছিল পরীক্ষাস্বরূপ এক নিদর্শন, বিজয়ের প্রমাণ নয়। শেষ পর্যন্ত আল্লাহ নমরুদের বিরুদ্ধে মাছির বাহিনী পাঠান। একটি মাছি তার নাকে ঢুকে মস্তিষ্কে পৌঁছে যায়। তীব্র যন্ত্রণায় সে নিজের মাথায় হাতুড়ি মারতে বলে। অবশেষে তার মৃত্যু হয়। কুরআনে আল্লাহ বলেন, তারা ষড়যন্ত্র করেছিল, কিন্তু আমি সেই ষড়যন্ত্রই তাদের উপর ফিরিয়ে দিয়েছি। এই গল্প মানবজাতির জন্য শিক্ষা, দুনিয়ার শক্তি ও অহংকার শেষ পর্যন্ত ধ্বংসই ডেকে আনে। গুরুত্বপূর্ণ স্পষ্টীকরণ, নমরুদের টাওয়ার, আকাশে তীর নিক্ষেপ ও মাছির মাধ্যমে মৃত্যু সরাসরি কুরআন বা সহি হাদিস দ্বারা প্রমাণিত নয়। এগুলো ইহুদি, খ্রিস্টান ও প্রাচীন মেসোপটেমীয় বর্ণনা থেকে এসেছে। কিছু মুফাসসির যেমন ইবনে কাসির ও কুরতুবী এগুলোকে শিক্ষা হিসেবে উল্লেখ করেছেন। কুরআনে যা নিশ্চিতভাবে প্রমাণিত, ইব্রাহিম আলাইহিসসালামের সঙ্গে এক অহংকারী শাসকের বিতর্ক, ইব্রাহিম আলাইহিসসালামকে আগুনে নিক্ষেপ, আল্লাহর আদেশে আগুনের শীতল হয়ে যাওয়া। এই ঘটনাগুলো শিক্ষা দেয় অহংকারের পরিণাম অপমান আর আল্লাহর কুদরত সবার উপরে।